ওগো সেই ঘরে মোর সেই ঘরে মোর পরাণ বন্ধু বাঁশরি বাজার নদীর পারে আটচালা ঘর ছাউনি তাল পাতা ওগো নদীর পারে আটচালা ঘর ছাউনি তাল পাতা। সেই ঘর মানে কোন ঘর? এই যে 14 পোয়া ঘর, 3.5 হাত দেহ ঘর, যার যার হাতে শেষে 3.5 হাত। বাস্তব জগতের ঘর যদি ভেঙে যায়, কোন মিস্ত্রি নেই, সেই ঘরটা সেই ঘরটিকে ভালো করা যায়, খুঁটিটাকে নতুন করে বানানো যায়, যায় না বাবা? কিন্তু এই যে দেহ ঘর, আমার মা আর আমার বাবা দুইজন মিলে যে ঘরটা তৈরি করে দিল, এই ঘর যদি একবার ভেঙে যায়, পৃথিবীর কোনো কবিরাজ, পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো বিজ্ঞানী নেই এই ভাঙা ঘরটাকে ভালো করে দেয়। এই গ্রামে কি এই কয়জনই মানুষ? আরো মানুষ আছে না? আসতে পারিনি কেন? অনেকে মনে মনে চিন্তা করছে, ফুলবাড়ি শ্মশানকালী কমিটির ভাইরা দাদারা বৃন্দাবনের আসর সাজিয়েছে, বড় বড় বাউল শিল্পীরা এসে গান গাইছে, একটু যাই শুনে আসি। মনে চাচ্ছে গান শুনতে যাবে, ইচ্ছা আছে, কিন্তু ইচ্ছা থাকলে উপায় নাই। ওই যে যা দিয়ে হেঁটে হেঁটে আসবে, সেই পায়ের আর হাঁটার শক্তিটা নাই। আছে কিনা? হরি বল। সর্বঘটে আছেন তিনি, কোনো ঘট নয় খালি, কোন ঘটে বিকশিত, কোন ঘটে কলি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছে, কি বলেছে? বিভূতি যোগের 21 নম্বর শ্লোকে বলেছে, দেখবেন, বেদানাং সম্মেদস্মি দেবানমস্মি বাসব ইন্দ্রিয়ানাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। কথার মধ্যে তাৎপর্য আছে। বেদানাং সম্মেদস্মি অর্থাৎ 4টা বেদ, ঋক, সাম, যজুঃ, অথর্ব, তার মধ্যে শ্রেষ্ঠ হলো সামবেদ। বেদানাং সম্মেদস্মি দেবানামস্মি বাসব অর্থাৎ দেবতাদের মধ্যে হচ্ছে ইন্দ্র রাজা, তাই না? ইন্দ্রের এক নাম হলো বাসব। দেবানামস্মি বাসব ইন্দ্রিয়ানাং মনশ্চাস্মি। এই যে আমাদের ইন্দ্রিয়, প্রতিটা মানুষের 10টি ইন্দ্রিয়, তাই না? 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মন। ইন্দ্রিয়ানাং মনশ্চাস্মি। বসে আছি বলরামের গান শোনার জন্য, দেহটা পড়ে আছে এখানে, মনটা চলে গেছে বাবা আলু খেতে, মনটা চলে গেছে বাড়িতে, হবে না। রতি, মতি, জ্যোতি, এই 3টা যার নাই ঠিক, তার দ্বারা কিছু হবে না। যতই বাউল, যতই কবি, যতই পদাবলী শোনো না কেন, কোনো লাভ নাই। রতি, তারপরে এই যে জ্যোতি, তারপরে হচ্ছে মতি, এই 3টে জিনিস এক করতে হয়। যার 3টে জিনিস আছে এক, হরি বল, সে অনায়াসে অসাধ্য কাজ সাধন করে নেয়। ইন্দ্রিয়ানাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। সর্বঘটের মধ্যে, সর্বভূতের মধ্যে আমার প্রাণ গোবিন্দ চেতনা রূপে বিরাজমান আছে কিনা? আমরা তো বুঝি কোনটা ভালো কোনটা মন্দ, কেন? ওই যে ওইটুক সত্তা সর্বঘটে আছেন তিনি, কোনো ঘট নয় খালি, কোনো ঘটে বিকশিত, কোনো ঘটে কলি। এই ঘরে বসে বসে বাঁশি বাজায়, কিন্তু আপন কর্মের ফেলে, আপন কর্মের ভেরে সেই বাঁশির শব্দ, বাঁশির সুর কানে আর বাজে না। বাজে কানে বাজে, কিন্তু বাজে কানে আর বাজে না। যে কান হয়ে গেছে বাজে, সেই কানে নাহি বাজে, আর যে কানে বাজে সেই কানেই বাজে। তাই আমার গান, সেই ঘরে মোর পরাণ বন্ধু
সেই ঘরে মোর পরাণ বন্ধু, আর সেই ঘরে মোর প্রাণ বন্ধু বাঁশরি বাজায়। নদীর পাড়ে আর চালা ঘর ছাউনি তালপাতা, নদীর পাড়ে আর চালা ঘর ছাউনি তালপাতা। একবার শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি বল মন, হরি বল, হরি বল, হরি বল। যখন গাঙ্গে জোয়ার খেলে ওরে মন, তখন ঘরের কপাট খোলে, মরা মানুষ ভেসে এলে কোলে তুলে হরি বলো। যখন গাঙ্গে জোয়ার আসে তখন ঘরের কপাট খোলে, মরা মানুষ ভেসে এলে তখন কোলে তুলে নেয়, তাই না বাবা? মাসে 3 দিন খোলা থাকে। জয় রাধে। প্রতিটি মানুষের মাসে মাসে জোয়ার আসে, আসে না বাবা? কিন্তু দেবতাদের বৎসরে একবার করে আসে, আসে কিনা? ছোট ছোট বাজাও বাবারা। আপনারা কামাখ্যা ধাম চেনেন না? আসাম গুয়াহাটি, ওই দেশের মানুষ বাবা। ওই আসাম গুয়াহাটিতে প্রতি আষাঢ় মাসের 6 কন্যা পার হয়ে যাওয়ার পরে 7 দিনের দিন আম্বাবুচি হয়, হয় কি না? 1 বৎসরে একবার হয় কামাখ্যা মায়ের ধামে, মায়ের জোয়ার আসে বৎসরে একবার। কিন্তু নারী যারা, মাতৃজীব যারা, তাদের প্রতি মাসে মাসে হয়, তাই না? মহাজন বলেছে কি, যখন গাঙ্গে জোয়ার আসে, যখন গাঙ্গে জোয়ার খেলে তখন ঘরের কপাট খোলে, মরা মানুষ ভেসে এলে তখন কোলে তুলে নেয়। ওই যে জোয়ার যখন আসে, জোয়ারের মধ্যে মানিক মুক্তা ভেসে আসে। যারা নিজেকে মারতে পেরেছে, অর্থাৎ আমার আমিত্বকে যারা বশ করতে পেরেছে, তারাই ওই জোয়ারের মধ্যে গিয়ে খেলায়। হ্যাঁ, 3 দিন জোয়ার আসে না মা? প্রথম দিনেতে হয় মদের বসতি, দ্বিতীয় দিনেতে হয় আসবস্থিতি, তৃতীয় দিনেতে কন্দর্প বসর হয়। মহামূল্যবানী কথা। ওই যে 3 দিন জোয়ার আসে, যোগী যারা, সাধু যারা, জ্ঞানী যারা, ওই জোয়ারের মধ্যে গিয়ে রতন খোঁজে তারা। প্রথম দিনেতে হয় মদের বসতি, অর্থাৎ প্রথম দিন যেদিন আসে সেই দিন হয় মদের বসতি। ওই ভাব যদি নারীদের মধ্যে রেখে যায়, ওই ভাব যদি কোনো মায়ে ধরে রাখে, প্রথম দিনে হয় মদ, অর্থাৎ ওই ভাব থাকলে পরে ওই মায়ে সারা মাস ধরে তার স্বামীকে মাতালের মতো ঘোরায়, মাতালের মতো নাচায়। দ্বিতীয় দিনেতে হয় আসবস্থিতি, অর্থাৎ আসব কথার অর্থ হচ্ছে মধু। দ্বিতীয় দিনে হয় আসবস্থিতি, অর্থাৎ দ্বিতীয় দিনে হয় মধুর উদয়। যোগী যারা, জ্ঞানী যারা, সাধু যারা, ওই দ্বিতীয় দিনে গিয়ে মধুর সঞ্চার করে তারা। ভ্রমর যারা, তারা ওই দ্বিতীয় দিনে গিয়ে সেই জায়গায় সুধা গরল সবই পাওয়া যায়,
যে যেমন মধুকর, যে যেমন ভ্রমর, সেইভাবে সেই জায়গার থেকে তেমন বস্তু তুলে নেয়। দ্বিতীয় দিনে হয় আসবস্থিতি, অর্থাৎ ওই দ্বিতীয় দিনের যে ভাব, ওই ভাব যদি কোনো মায়ে ধরে রাখতে পারে, সারা মাস ওই মায়ের মধুর মতন আচরণ করে। শাশুড়ির সঙ্গে বৌমার ক্যাসাল লাগবে, এগুলো তত্ত্ব জানতে হবে। জীবনে শাশুড়ি বৌমার ক্যাসাল লাগবে না, কিন্তু তত্ত্ব জানতে হবে। না জেনে তৃতীয় দিনে কন্দর্প বসার হয়। কন্দর্প কথার অর্থ হচ্ছে কাম। ওই তৃতীয় দিনের ভাব যদি থেকে যায়, তৃতীয় দিনের ভাব যদি মায়েদের মধ্যে থেকে যায়, যখনই স্বামীর কাছে যায়, স্বামীকে বাবা খেতে চায়, কাম তার বেশি থাকে ভাই। এই জন্য সন্তান আনার আগে গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হয়, শিক্ষা নিতে হয়। তারপরে গুরুর ঘরে গিয়ে কর্ম জেনে সন্তান আনতে হয়। কেন? কোন দিন সন্তান আনলে পরে আমার সন্তানটা কৃষ্ণ ভক্ত হবে, কোন দিন সন্তান আনলে পরে আমার সন্তানটা বৈষ্ণবের বাজারে যাবে। পাগল বিজয় বাবু একটি গান লিখেছে, কি? আবার যদি পাঠাও দয়ালে ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। কেন বলেছে? কারণ কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিলে পরে সাধু সঙ্গ, কৃষ্ণ সঙ্গ, ভক্ত সঙ্গ করা যায়। আজকে যারা বসে আছেন এই হরিবাসরে, যাদের গলায় তুলসীর মালা ঝোলে, যাদের গলায় তুলসীর মালা ঝোলে, কৃষ্ণ নাম যারা জপ করতেছেন, বলি আপনাদের ঠাই, তারা প্রতিটা মানুষ নয় পিতৃ জঠর, নয় মাতৃ জঠর, আর নালে পিতৃ শুক্র কীটের গুণের দ্বারায় বসে আছেন ধরায়। তাই যখন গাঙ্গের জোয়ার খেলে, তখন ঘরের কপাট খোলে। ওই জোয়ারের সময় ঘরের কপাট খুলে যায়। যখন ঘরের কপাট খুলে যায়, তখন সাধক যারা, যোগী যারা, জ্ঞানী যারা, ওই কপাট খুলে গিয়ে সেই জায়গায় গিয়ে তখন ওই মানিক রতন ধরে সঞ্চার করে। আপনারা শুনেছেন না চণ্ডীদাস আর রজকিনী? জানেন কি? ওই যে রজকিনী, তার নাম রজকিনী কেন হলো? রজকিনী শুধু যে চণ্ডীদাসের মেয়ে, ধোপার মেয়ে রজকিনী তা নয়, প্রতিটা মেয়ে রজকিনী হতে পারে, কিন্তু জানতে হবে তত্ত্ব। রজকিনী কারে কয়? রজকে যিনি কিনতে পেরেছে সে হলো রজকিনী। জন্মের পরের থেকে একদিনও নষ্ট করা যাবে না। যে রজকে কিনতে পেরেছে সেই হয়েছে রজকিনী, শুধু ধোপার মেয়েই যে রজকিনী নয়। আগে গানটা গাই, তারপরে আস্তে আস্তে গানের পালা ছেড়ে ভাবের দেশে যাই। যখন গাঙ্গে জোয়ার খেলে, মনরে তখন ঘরের কপাট খোলে, মরা মানুষ ভেসে এলে কোলে তুলে লয়। তখন মরার সাথে চুরি বেঁধে, তখন মরার সাথে মনরে, মনরে তখন মরার সাথে চুরি বেঁধে, মরার সাথে চুরি বেঁধে, পাথারে সাঁতার খেলা, নদীর পারে আহার জ্বালা ঘর ছাউনি তাল পাতা, নদীর পারে আট জ্বালা ঘর ছাউনি তাল
বধুয়ার এমন রীতি সে থানাই পুরুষ প্রকৃতি সহজ পাড়ায় তার বসতি যদি তারে প্রাণ বধুয়া এমন রীতি মনরে সে থানাই পুরুষ প্রকৃতি সহজ পাড়ায় তার বসতি যদি তারে তখন মরার সাথে ডুরি বেঁধে তখন মরার সাথে জুড়ি বেঁধে মাথানে সাঁতার খেলা আর নদীর পারে আর জানা ঘর ছাউনি তাল পাতা নদীর পারে আর চালা ঘর ছাউনি তাল পাতা যেদিন ঈশান কোণে বাজবে বাঁশি ওরে সেই দিন ঘাটে আসে এক রূপসী ভেলায় জলের কলসি নুপুর বাঁধে পা যেদিন ঈশান কোণে বাজবে বাঁশি মনরে সেদিন ঘাটে আসে এক রূপসী ভেলায় জলের কলসি নুপুর বাঁধে তারা চাঁদ ধরা ভাত পেতে রেখে তারা চাঁদ ধরা ভাত পেতে রেখে মিলন গীতি গায় নদীর পারে আর চালা ঘর ছাউনি তাল পাতা নদীর পারে আট চালা ঘর ছাউনি তাল পাতা জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল
ঘিরে চাঁদ বেড়ায় নেচে মনরে ওরে মন রাহু যায় না চাঁদের কাছে সেই চাঁদের কিরণ যার লেগেছে কি করে উপায় মহাজন গান করেছে লিখন দেখেন তার কথার কি ওজন তিনি বলে গেল গানের সুরে বসে শোনেন নারী নরী বলে চাঁদ ঘিরে চাঁদ বেড়ায় নেচে রাহু যায় না চাঁদের কাছে সেই চাঁদের কিরণ যার লেগেছে কি করে উপায় অর্থাৎ এক চাঁদকে ঘিরে আর এক চাঁদ নাচে নাচে না বাবা একটি গান আছে না লালন ফকিরের চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি ঝিয়ের পেটে মায়ের জন্ম কারে করব ফকিরি বলেন কোন চাঁদ বাবা এক চাঁদ হলো মা আর এক চাঁদ হলো বাবা তাই না দুই চাঁদ যখন এক জায়গায় হলো তখন নতুন আর একটি চাঁদের উদয় হলো এটা হলো বহিরঙ্গ অন্তরঙ্গ চাঁদ আছে জয় রাধে অন্তরঙ্গ চাঁদ কোন চাঁদ চতুর্দলে মূলাধারে একটি চাঁদ রয়েছে আরেকটি চাঁদ কোথায় আরেকটি চাঁদ হলো সহস্রার পরপারে এই যে চতুর্দলের চাঁদ আর সহস্রারের চাঁদ এই চতুর্দলের জীবাত্মা গিয়ে যখন পরমাত্মার সাথে সহস্রারে মিলে যায় তখন হয় দুই চাঁদের মিলন দুই চাঁদের উদয় দেখবেন বৈষ্ণবেরা গায় হরিবাসরে গায় না জয় জয় শ্যাম সুন্দর শ্রীমতী রাই ভানুকুল চন্দ্র বলে না ভানুকুল চন্দ্র কেন বিশ্বভানু রাজনন্দিনীর কন্যা হল শ্রীমতী রাধারানী বৈষ্ণবের গায়ে গোকুল চন্দ্র আর ভানুকুল চন্দ্র দুই কুলে দুই চাঁদ এসেছে বলে না দুই কুলে দুই চাঁদের উদয় এই যে একটা হলো গোকুল আর একটা হলো ভানুকুল জীবাত্মার সহস্রার পরমাত্মা এই দুই আত্মা যখন মিশে যায় চাঁদে চাঁদে মিশে গিয়ে তখন নতুন চাঁদের উদয় হয় বাহিরে একটি চন্দ্র দেহের মধ্যে 24.5টা চন্দ্র বুঝতে পেরেছেন 24.5টা চন্দ্র দেহের মধ্যে বর্তমান কোথায় পায়ে 10টা হাতে 10টা এই হলো 20টা তাই না পায়ে 10টা হাতে 10টা এই হলো 20টা দুই স্তনে আছে 2টা হলো 22টা দুই চোখের মধ্যে আছে 2টা এই হলো 24টা অর্ধচন্দ্র আছে ললাটে গুরুর কাছে জেনে নেবেন এই 24 চন্দ্রকে যারা জায়গায় রাখতে পারে তারা রাধা গোবিন্দের সঙ্গে নিত্য লীলা রাস করে খেলা করে বুঝতে পেরেছেন তারা রাধা গোবিন্দ দুই চাঁদকে এক জায়গায় মিলন করে তাই আমার গান চাঁদ ঘিরে চাঁদ বেড়ায় নেচে রাহু যায় না চাঁদের কাছে সেই চাঁদের কিরণ যার লেগেছে কি করে উপায় এদিন অমূল্য সেই চাঁদের আশায় কবি অমূল্য সেই চাঁদের আশায় তার মানব জনম যায় নদীর পারে আর চালা ঘর ছাউনি তাল পাতা নিতাই গৌর হরিবল মন হরিবল 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 নদীর পারে আর চালা ঘর ছাউনি তাল পাতা সেই ঘরে মোর প্রাণ বন্ধু ওরে মন সেই ঘরে তোর প্রাণ বন্ধু বাঁশরি বাজা নদীর পারে আর
চালা ঘর ছাউনি তাল পাতা নদীর পারে আট চালা ঘর ছাউনি তাল পাতা